আর ওই এগুলো দিয়ে দিয়েছে এগুলো তো আতপ চাল না, আতপ চালের দাম জানাটা আমার খুব জরুরি না, কিন্তু একটু জানবো হচ্ছে ধরেন নাটোরের একটা এরকম কাটার ইভোগ আছে না, এটা কি কাটার ইভোগ বলে না চিনি গুঁড়া বলে? এগুলো চিনি গুঁড়া বলে। চিনি গুঁড়া এটা কত করে? এটা হচ্ছে 71 টাকা। 71 টাকা। এটা কোন জায়গা থেকে আসে? এগুলো দিনাজপুর থেকে আসে, তারপরে নোয়াগা থেকে আসে। নগা থেকে আসে। আর এই পাশের এটা কোনটা? এটার দাম কত? এটা এটা আপনার আছে চিনিয়া তো। হ্যাঁ, এটা কত করে? এটা 80 টাকা। 93 লেখা এখানে। এটা লট নাম্বার। হ্যাঁ, ও লট নাম্বার, দাম লেখা না এগুলো? না এগুলো এগুলো দাম না, না? না। আচ্ছা ঠিক আছে। এগুলো না বসতে দিতে হবে না। আর এগুলো হচ্ছে আপনার মোটা চাল। আচ্ছা ধরেন রাইস মিল থেকে চাল বেরোয় তো চিকন আর মোটা, হয় চিকন না হয় মোটা। অটো রাইস মিল থেকে চাল বেরোয় তো দুই রকম, চিকন অথবা মোটা। আপনার এখানে এত রকম কিভাবে হলো? বিভিন্ন পার্টির স্টাইল আছে, আমাদের বিভিন্ন রকম বিভিন্ন চাল আসে আমাদের এখানে। এক এক মিলের এক এক রকম চাল আসে। মানে এই কিন্তু মিল থেকে যে দুই রকম বেরোয় এটা তো সত্য। একটা মিল থেকে তো মোটা আর চিকন দুই রকম বেরোয়। তিন রকম। হ্যাঁ, একটা 28 আছে, মিনিকেট আছে, মোটা আছে, চিকন আছে, মিনিকেট, বাসমতি আছে। একটা অটো বাসমতি বাংলাদেশে নাই। একটা অটো রাইস মিল আছে, বাসমতি বাংলাদেশে আছে? আমাদের আদৌ বাসমতি কি বাংলাদেশে হয় কিনা সেটা বলেন। আমি বলি, হ্যাঁ, এই ধানটা হচ্ছে বাংলামতি। হ্যাঁ, বাংলামতি ধান আমাদের এখানে এখন বস্তায় মিলারা বাসমতি লেখায়, আমরা সেইভাবে কিনে আনি, আমরা সেইভাবে বিক্রি করি। আচ্ছা আপনাদের কথা ঠিক আছে। এখন আপনার যে বিভিন্ন ধরনের চিকন চাল, তাই না? ধরেন মিনিগেটের দাম আছে এখন কত থেকে কত? 55 থেকে শুরু করে 80-90 পর্যন্ত আছে খুচরা দোকানে। আপনাদের পাইকারি কত করে আছে? পাইকারি মিনিগেট যেটারে বলে মানে চিকন চাল 28 যেটা, হ্যাঁ ধরেন আপনার পরশ কোম্পানি যেটা 59 টাকা আছে। ধরেন নিউ মার্কেটে আমি দেখে আসলাম একটা আমার যে রেটটা শোনেন আপনি, পরশের রেটটা আমার 59 টাকা রেট আছে, ঠিক আছে? 59 টাকা। তারপরে মজুমদার রেটটা আছে 60 টাকা, 60 টাকা আছে। রশিদেরটা? রশিদেরটা নাই না। সবচেয়ে সর্বোচ্চ দামি আমার এখানে আমাদের লোকাল পার্টি আছে, বিভিন্ন লোকের চাল পাঠায়, ঠিক আছে? সবচেয়ে দামি মিনিকেট কোনটা এখানে? আপনার এখানে সবচেয়ে দামি মিনিকেট কোনটা, মানে যেটা মিনিকেট বলে আসলে সবচেয়ে দামি চিকন চাল কোনটা এখানে? আপনার যে এখানে চাল আছে এগুলোর মধ্যে সবচেয়ে দামি চিকন চাল কোনটা? দামি চিকন চাল বলতে আপনি মিনিকেট বলে কোনটা দেখান সেটা একটু। দেশে মানে কই সেটা? দাদা ওই মাল চলে গেছে, একখানা আনতে হবে ফেরত। তাহলে সে কারে আনবে সে কোন? এই একখান চাল বিক্রি আছে। হারুন তোর ডাকলাম যে বিল্ডু কাজ টাকা দেশে 450 বস্তা তো দেখাই হয়ে গেল, তো সমাধান করতে হবে। যা 70 টাকা কোনটা বলতে পারছেন না? আচ্ছা আমি পারবো না কেন? এইটা হচ্ছে 70 টাকা। আর কম কোনটা? যেমন এইটা কত? এই 57 টাকা। এদিকে না ওইটা পরে আসি। এটা কত? আচ্ছা এই তো এগুলো হচ্ছে 65 টাকা। 65 আর এটা 70। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই চালটা হচ্ছে 65 টাকা, এই চালটা হচ্ছে 70 টাকা। এই দুটো চালের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, এটা এক লোকের চাল, এটা আরেক লোকের চাল। মানে লোকের চালের কারণে দামের পার্থক্য। এটা ভাই লোকের চালের কারণে, আর তারপরে বিভিন্ন মিলের চাল না, এটা দুটোই অটো রাইস মিলের চাল। এটা হাস্কিং এর চাল না, এটা হাস্কিং শুটার করা। আমরা যেটা বলবো এটা আপনার বুঝতে হবে। হাস্কিং শুটার করা, মানে শুটার করা মানে হাস্কিং মিলের চাল অটো রাইস মিলে ঢুকায় উপর থেকে পালিশ উঠায় নেওয়া। পালিশ না, ওগুলো মরা দানা ঝিল বাইছে ফেলানো। শুধু মরা দানা ঝিল বাছা, অন্য কিছু বাছা না। মানে হাস্কিং মিলের চাল আবার অটো রাইস মিলে নিয়ে যান। হাস্কিং মিলে চাল উৎপাদন করার পরে অটো রাইস মিলে নিয়ে তাতে কেজিতে খরচ বেড়ে যায় কত?
এটা আমরা এটা বলতে আমরা পারি। এটা বলতে এটা পারি। এটা জানে মিলাররা, মিলাররা জানে, এটা যারা মিলার করা বলতে হবে, মিলারে তারা জানে। আচ্ছা, এবার আপনাদের মন্তব্য করেন, মানে ধান তো একই, এটা আমরা বলতে পারি। ধানের ব্যাপারটা হচ্ছে যে মিলে যে জিজ্ঞেস করলে বুঝতে অটো পারবে না। রাইস মিল যেটা করে, আমি যেটা দেখলাম, আমি গেছি, আমি আপনাদের অটো রাইস মিলে গেছি, ধান তো চিকন চাল তারা সব 28 আসুক আর 27 আসুক তারা একসাথে মিশায় ফেলে, মিলিং তো একসাথে হয়। না, এটা আমার বিষয় না। এটা আমাদের এটা বিষয় না, আমাদের বিষয় হচ্ছে কি মিলার বিষয়। ধানের হচ্ছে যে কোয়ালিটি, অনেক কোয়ালিটি। এটা কোয়ালিটি ধরেন চিকন ধানে 100 রকমের ধরলাম, মানে কিছু ব্যতিক্রমী ধান বাদে ইরি ধানের যে চিকনের কোয়ালিটি 28 হোক, 27 হোক, 29 হোক, 30 হোক, যা যা হোক, মিলিয়ে যখন যায়, মিল তো আলাদা রাখে না, সব মিশায় মিলিং করে। এটা বলতে পারবো না। এটা আপনি মিলারে এটা আপনারা বলতে হবে। এটা মিলারে একটা ধান একরকম একটু মোটা থাকতে পারে, চিকন থাকতে পারে, মিলারের কাছে সেভাবে তারা এই করে। আপনারা কি পার্থক্য দেখে কিনে আনেন? মানে আপনারা যে দাম কমে কেনেন, দাম বেশিতে কেনেন, এটা কি পার্থক্যের কারণে আমাদের কেনেন? এই যে দেখা যায় যে ভালো একটা জিনিস মানে আছে। আপনাদের নিজেদেরও, আপনারা নিজেরা ব্যবসায়ী, আপনাদের এই আপনাদের কি নিজেদের কোনো মানে ধারণা নাই যে আসলেই এটা ভালো বলে দাম বেশি বা খারাপ বলে ভালো ধানটা কেনে বেশি টাকা দিয়ে, সেইভাবে নাকি মিল বেশি দামে বেচে বলে দাম বেশি? না 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 না, তাদের বাছাই করা ধান থাকে। তাদের তো ধান হিসেবে তারা ফর্দ ধরেন করে বিক্রি এই যে করবে। যে এই চালটা কত দাম বললেন? এই চালটা 65 টাকা, এই চালটা 70 টাকা। এইটার কারণে এইটার থেকে এটা কেন ভালো? অনেক অনেক ভালো। মানে আরে বাবা, অনেক ভালো তো বাচ্চাদের মতো কথা হলো, মানে কেন ভালো? এখন কেন ভালো এটা তো এতটা বুঝতে আপনি চালের দোকানদার এটা বলতে পারবেন না, কাস্টমার কিভাবে বুঝবে হ্যালো, যে এই চালের থেকে এই চালটা 70, এটা 65, এটার থেকে এটা কেন ভালো? এটা মানটা ভালো এটার থেকে, এই যে ধানটা বাছাই দাম বেশি হলে মান ভালো, এটা তো সাধারণ একটা কথা, কিন্তু আপনি এটা কি মানে সঠিকভাবে ভালো দামটা বাড়াইছেন, নাকি এটা আসলে আপনাদের যা মন চাইছে এই? আচ্ছা, এটা একটু সাদা, আপনি দেশে একদম মিলিয়ে কিন্তু চলুন, তাহলে ওরা আমি বলি আমার মতে চাল এটার থেকে এটা ভালো। তাহলে এটা হলো, এটা কিনবেন আপনি, সমস্যা নেই। আমি কি ক্রেতা হিসেবে আসছি আপনার কাছে? কি কথা বলেন আপনি? আমি বলছি মানে যে আমি কি আপনার কাছে ক্রেতা হিসেবে আসছি? আমরা আমাদের চালকদার, ঠিক আছে? আপনি বলতেছেন এটা 70 টাকা, এটা 70 টাকা, এটা 65 টাকা, আপনি বলতেছেন কি এটা দাম বেশি এজন্য ভালো। আমি বলতেছি এটা তো কোনো যুক্তি হতে পারে না, দাম বেশির কারণে ভালো। না, এটা মিলের গুণে, মিলারদের কারণে অনেকটা ভালো মন্দ আছে। এটা আমরা যেভাবে কিনে আনি সেইভাবে আপনার আমি অত ডিটেলসে যাচ্ছি না, এই দুটো চাল আপনি অল্প অল্প করে কাগজের মধ্যে দাম লিখে আমাকে দেন। দাও। এই চালের অল্প কাটা আর এই চালের অল্প কাটা, দাম লিখে সই করে আপনি দুটো একটা প্যাকেটে দেন। এটা 65 টাকা লিখবেন, এটা 70 টাকা লিখবেন, আর কোন মিল থেকে কিনছেন নিচে মিলের নাম লিখে দেবেন, মিলের নাম আর মোবাইল নাম্বার দেন। ঠিক আছে, মানে এতে আপনাদের অসুবিধার কিছু নাই তো? না, না, আমাদের অসুবিধা নাই। তুই দেশের আপনারা তো টাকা জাস্ট দিয়ে দে। আড়ত, তাই না? অসুবিধা নাই, কিন্তু আপনাদের আরো গভীর ধারণা থাকা উচিত। হয়তো ধারণা আছে, আপনারা না বুঝেন, কিছু বোঝেন না, এমন একটা ভান করতেছেন। না, 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 এরকম কিছু না। হ্যাঁ। আমরা সেই ব্যবসায়ী না। ধারণা নাই, এটা যদি যে চাল দাম বেশি কেন, কারণ এটা ভালো। ভালো না, আমার প্রশ্নটা ছিল দাম বেশি কেন, কারণ এটা ভালো। ভালো কেন, কারণ এটার দাম বেশি। এটা কোনো উত্তর হতে পারে? এটা তো ভালো কেন, কারণ এটার দাম বেশি। দাম বেশি কেন, কারণ এটা ভালো। এটা কি অ্যান্সার হতে পারে? আমাদের দেশে আমরা ছাটাই মাটাই করেছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, এই জন্য একটু দাম বেশি। তা ছাটাই মাটাই করে তার ক্ষতি হয়েছে। হ্যাঁ, আর ওটা একটু ছাটাই চালের যে পুষ্টিগুণ, ছাটাই করে তার ক্ষতি হয়েছে। ক্ষতি পুষ্টিগুণও করলেন, দামও বেশি নিলেন, তাহলে তো দুই দিক থেকে ক্ষতি করলেন। মিলের থেকে যেরকম যেরকম ভাবে আমাদের আরে বারে বারে মিলের কথা বলছেন, আপনি বছরে কত মন চাল বিক্রি করেন? আপনাদের কোনো দায়িত্ব নাই? আমাদের সব দায়িত্ব আছে, আমরা সেইভাবেই বারে বারে আপনি মিলের কথা বলতেছেন। না না, আপনি মিলের ধানের জাত জানতে হবে, এটা তো স্বাভাবিক। আপনাকে ধানের অনেক জাত, আর ধান তো ধানের দেখেন চিকন ইরি ধানের 10টা জাত। অটো রাইস মিলে কি 10টা জাত আলাদা আলাদা ভাবে মিলিং হয়, না একসাথে মিশায় ভাঙে চাল বানায়? এটা মিলারে বলতে হবে, এটা আমরা বলতে পারবো না। তাহলে আপনারা যখন কেনেন কি বুঝে ভালো মন্দ কেনেন? রেট দেখে আমরা তাহলে মিল যে রেট দেয় সেই রেটে কেনেন, সেই রেটে বেচেন। তাহলে কথাটা এটা বলেন যে মিল যে রেট দেয় সেই রেটে কিনে সেই অনুযায়ী আপনারা দাম নির্ধারণ করেন। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এই দুটো চাল আমি যেটা বললাম, কাগজের প্যাকেটে একটু অল্প কাটা করে চাল প্যাকেটে দিয়ে দামটা লিখে দেন, সই করে দেন। এইটা কোন এগ্রো? এইটা 65 টাকা যেটা, এটা কোন এগ্রোর? এটা আর আপনার সঙ্গে তো আর আমি ওইভাবে বলবো না। ধরেন আমাদের দেশে ভালো জিনিস- হ্যাঁ, আপনি বলেন এটা কোন এগ্রোর? আবেদা অটো, এটা কোথায়? আবেদা অটো না কি অটো? এই বস্তাটায় কি লেখা দেখ দি? এরা এই যে লোকাল ব্যাপারী, হ্যাঁ, এরা হ্যাঁ। শুটার করে ঠলে হ্যাঁ হ্যাঁ, কই আবেদা কই? আবেদা হ্যাঁ, উল্টান
ওই যে আবেদা 1 নং মিনিকেট কোথায়, ঠিকানা কোথায়? আমরা তো বলতে পারবো না। ঠিকানা নওগাঁ, আবেদা ঠিকানা নওগাঁ। ঠিক আছে, আসেন। এটা হচ্ছে আবেদা 1 নং মিনিকেট চাল, ঠিকানা হচ্ছে নওগাঁ। এটা হচ্ছে এই 65 টাকা যেটা বলছেন, এটা হচ্ছে আবেদা 1 নম্বর মিনিকেট, ঠিকানা নওগাঁ। হ্যাঁ, মানে ঠিক আছে, মানে এটার সোর্স ঠিক আছে। আচ্ছা, এবার 70 টাকাটা আসেন। এটা কোন জায়গার? দেশ এগ্রো ইন্ডাস্ট্রি, দেশ এগ্রো ইন্ডাস্ট্রি, কুষ্টিয়া। আচ্ছা, দুটোরই মোবাইল নাম্বার দিচ্ছেন? দুটোরই মোবাইল নাম্বার কিছু না, শুধু মোবাইল নাম্বার দিয়ে কুষ্টিয়া লেখেন আর ওখানে নওগাঁ লেখেন, বাদ বাকি খুঁজে নিতে পারবো আমরা। দেশ এগ্রো লেখেন কুষ্টিয়া, ডিটেলস ঠিকানা লাগবে না। আর আবেদা লেখেন নওগাঁ। মানুষ তো এখন বোকা নাই, এগুলো সব খুঁজে নিয়ে একই কঠিন কিছু নাকি? হ্যাঁ, এখন চাল নেন, ওইটা করে দেন। এগুলো ওরা তৈরি করে আমাদের কাছে পাঠায়, আমরা সেভাবে বিক্রি করি। এরা খুব বড় মানে মিল না, কিন্তু খোকন যেটা ওদের থেকে, আবেদার থেকে আপনার অনেক বড় ব্যবসায়ী। আবেদা যতটুকু মিল তো ওরা যতটুকু, দেশ এগ্রো বড় মিল, আবেদা যতটুকু মিল, আপনার আবেদার যে ট্রানজাকশন তার থেকে আপনারা অনেক বড় ব্যবসায়ী। বলতে আমরা আপনার আর ওইভাবে বুঝাবো না, কারণ আপনি আমাদের সম্বন্ধে বিভিন্ন জায়গায়। আপনার নাম কি? আমার নাম জয়দেব কুণ্ডু। জয়দেব কুণ্ডু। হ্যাঁ, আপনারা আবেদার থেকে অনেক বড় ব্যবসায়ী আপনারা। হ্যাঁ, হয়তো আপনারা মানে বলতেছেন এটা জানি না, ওটা জানি না। আপনারা দীর্ঘদিন ঐতিহ্যবাহী ব্যবসায়ী, আপনাদের তো পুরো সেক্টরের দায়িত্ব নেওয়ার মতো উচিত ছিল, যে এই সেক্টরের দায়িত্ব নিলাম, এই সেক্টরের ভালো মন্দ মন্তব্য করলাম, সেই দিকে যাবেন। সাহস করেন, হ্যাঁ, বুক ফুলায়, হ্যাঁ, সেটা বলেন যে আসলে এই সেক্টরের সমস্যা এই সমাধান নেই। আপনি তো স্টেক হোল্ডার হবেন, আপনি বরং বলবেন যে এই সেক্টরের সমস্যা এই সমাধান নেই। আপনি কেন লুকোচুরি করবেন? আপনি বলেন এই সেক্টর, আচ্ছা চালের সেক্টরের সমস্যা কি? আপনি 3টা সমস্যা বলেন। 3টা সমস্যা আপনার মানে যদি এলসি আসলে আমদানি হয় না, আমদানি এখন নাই, এখন সরকারি যদি ওমেজ দেয়, এই যে ওমেজ দিছে, আমরা কিন্তু চুপ করে বসে আছি, বেচা কেনা নেই, কোনো কিছু নাই। আমার দেখেন শ্রমিক সব, তাহলে সমস্যা কি সরকারি ওমেজ দিলে আমাদের জন্য ভালো হয়, বাজারটা ওএমএস দিলে ভালো হয়। হ্যাঁ, ভালো হয়, বাজার নিয়ন্ত্রণ থাকবে। ওএমএস এর চাল কোন জায়গা থেকে কেনে সরকার? সরকার আমাদের মিলাদদের কাছ থেকে কেনে। মিলাদ আপনাদের কাছ থেকে কেনে না? আমাদের কাছ থেকে। আমাদের সরকার নেয় না, সরকার মিলের কাছ থেকে কেনে। আচ্ছা, তো ওই যখন ওএমএস দেয় আপনাদের বেচা কেনা কমে যায়? একেবারে কমে যাবে, বহন হবে না এরকম। আচ্ছা, হ্যাঁ, শ্রমিকরা আপনারা না খেয়ে মরতেছে, কারণ না খেয়ে আপনাদের বেতন কি দিচ্ছে না? এই জন্য বস্তা না দিলে চলতে হবে। আপনাদের কি আপনারা হচ্ছে কুলি, মানে হ্যাঁ হ্যাঁ, মানে বস্তা, বাংলা কথা ইংরেজি কথা সম্মানহানি হবে না, সবাই কাজ করে খায়, সমস্যা নেই। তার মানে একটা বস্তা কোন জায়গা থেকে কোন জায়গা নিলে 5 টাকা পাবে? দিনে কয় টাকা ইনকাম হয় আপনার? এখন দিনে ইনকাম হচ্ছে 250 টাকা, 300। আগে হতো কত? আগে হয়তো মনে করেন 600, 700, 800 টাকা, তাতে ডাল ভাত খায় বাঁচতে পারতাম। আর এখন যে বেচা বিক্রি হয়, তাতে আমরা 2 বেলা হোটেলে খাই। আপনার ওই বিষয়টা এত গুরুত্বপূর্ণ না। আমরা চাইলের সেক্টরে হয়তো 100 জনে এই বস্তা টানাটানি করেন, সে কজন বাঁচতে পারতেছেন কিনা সেটা একটা আলাদা বিষয়, সেটার সাথে এত বড় বিষয়ের সাথে এটা যায় না। হ্যাঁ, ওইটা দিলে নিয়ন্ত্রণ চলে আসে বাবা। মানে ইন্ডিয়া থেকে তখন চাল আমদানি হয় না, শুধু বাসমতি, শুধু বাসমতি আমদানি হয়। বাসমতি মানে সেই বাসমতি আমাদের এই বাজারে বিক্রি হয়। ধরেন স্বপ্ন একটা বাসমতি বিক্রি করে, খোলা বাসমতি 340 টাকা প্যাক খোলা। আমি যা বলি আমাকে বলতে দেন। স্বপ্ন একটা খোলা বাসমতি বিক্রি করে 340 টাকা, আর প্যাকেট বাসমতি বিক্রি করতেছে 450 টাকা। ইন্ডিয়াতে ওই খোলা বাসমতি বিক্রি হচ্ছে 72 টাকা, 75 টাকা, 80 টাকা। 80 টাকার চাল 340 টাকা। ওখানে ট্যাক্স গেছে, ইম্পোর্ট ট্যাক্স গেছে ধরুন 78 টাকা, 140 দিয়ে ওটা 220 টাকা দাম হোক, ঠিক আছে? এটা গেল ইন্ডিয়া চালের কাহিনী। ওটা বাসমতি তো আপনারা বিক্রি করেন না, এখন আপনারা বিক্রি করেন লোকাল চাল, মিলার থেকে আনেন। তো মোটামুটি আপনি যা বলছেন, আমি যা শুনতে চাইছি সেটা আপনি বলেন নাই, যে আপনি এত বড় একজন ব্যবসায়ী, আপনি তো সেক্টর সম্পর্কে মন্তব্য করবেন যে এই সেক্টরের সমস্যা এই সমাধান হয়, যেটা আমরা জানাতে পারি না। জানাতে আমরা পারবো, আপনি ওই যে আমরা জানালাম, যদি সরকার যদি ওএমএস দিলে দাম নিয়ন্ত্রণে থাকে, কিন্তু আপনার ব্যবসার ক্ষতি হয়। আমাদের মানে বেচা কেনা কম হলেও আমরা এতে রাজি আছি। তাই এটা কি সমস্যা না সুবিধা? সুবিধা, এটা সুবিধা। আচ্ছা, আমি বলছি প্রথমে সমস্যার কথা বলেন, এই সেক্টরের সমস্যা কি? মানে চালের দাম যে নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। ধরেন কৃষক যে দামে ধান বিক্রি করতেছে, তাতে চালের কেজি যত পড়ে, নিউ মার্কেটের কাঁচা বাজারে যদি চাল কেনা হয়, তাহলে চালের কেজি পড়ে যাচ্ছে 3 গুণ, ঠিক আছে? মাছের দাম 3 গুণ
হতে পারে, সেটার বিভিন্ন কারণ আছে, কিন্তু চাল একটা নিয়ন্ত্রিত পণ্য, চালের দাম 3 গুণ হইতে পারে না। কিন্তু আমি কৃষকের ধান বিক্রি, ধান থেকে ধরেন 1 মণ ধানে 28 কেজি চাল হয় ধরলাম, আমরা হিসাব করে করে যদি দেখি যে এই যে 28 ধানটা সেটা চকচকে চকচকে সাদা বানায় বিক্রি করতেছে 90 টাকা, তাহলে ধানের মন কত এখন? 28 ধানের মন কত? হ্যাঁ বলেন একজন, আপনারা বলেন একজনে 28 ধানের মন কত? ওনারা কিভাবে বলবে? ওনারা কিভাবে বলবে? কেউ ধানের সাথে জড়িত না। আপনি যে বলতেছেন চকচক করে 90 টাকা বেচে, আপনি এই উক্তিটা কোথায় পাইছেন? মোবাইল আমার দিকে ধরেন। আচ্ছা আমরা তো শুনতে চাই, আমরা তো তথ্য। না আপনি কেন শুনবেন এই কথাগুলো বলবেন? 90 টাকা কি বিক্রি হয় না খুচরো বাজারে? 90 টাকা না 100 টাকা হোক, 50 টাকা হোক, 20 টাকা হোক, কিন্তু আপনি যেটা বলতেছেন চালটা চকচকি করে, হ্যাঁ করে হয়তো বা 30 টাকা চাল 90 টাকা, আপনি কি এটা বোঝাইতে যাচ্ছেন? আমি 30 টাকা চাল 90 টাকা বললাম, 90 টাকা চাল আছে কিনা মিনিকেট? মিনিকেট 90 টাকা? হ্যাঁ 90 টাকা মিনিকেট আমি নিজে কিনছি, আপনি বলেন নাই। এখন সেটা আপনার ব্যর্থতা। হ্যাঁ আমি দোকানদার সাথে মারামারি করবো? অবশ্যই করবেন। কেন করবো? কেন করবেন মানে ওরে মারবেন, ওর শাটার কাটি ভাঙ গেলাবেন, হালার বলে কি দাও? আমি ক্রেতা হিসেবে মারবো? আপনি সারা বাংলাদেশ খোঁজেন 90টা মিনিকেট আছে নাকি? আপনি এই গল্প দিচ্ছেন এই বাজারে। আচ্ছা আমি আপনাকে ভিডিও চলেন, আমার নিয়ে চলেন, আমি ধরবো মিনিকেট যে 90 টাকা ধরেছে আমার নিয়ে চলেন। আমি আপনাকে এখন অবান্তর কথা বলা যাবে না ভাই, এখন কমতে পারে। আমি আপনাকে উনি যে মধ্যে কিনে কোন উল্লেখ করছে মিনিকেট। আচ্ছা আমার কথাটা ঠিক আছে, সবাই একসাথে কথা বলতে হবে না। আমি আপনাকে আগের ভিডিও দেখাবো যে 90 টাকা কিনছি কিনা, এটা তো অসুবিধার কিছু নেই। আপনি কিনেছেন, আমার কথা শুনেন, কোথা থেকে কিনেছেন আমি যাব সেইখানে। হ্যাঁ এই যে উনি যেটা কথা বলতেছে ঠিক আছে, উনি যাবে, ওকে যাবেন, আমি যাব। সে কোন হিসাবে 90 টাকা মিনিকেট চাইবে? দেশ কি মগের মূল্য? ফাইন ফাইন, এই যে পয়েন্ট আসছেন। এখন আপনাদের হাইয়েস্ট রেট কত মিনিকেট? আমেজদা দাঁড়ান, হাইয়েস্ট রেট আন্দাজে কথা বলা যাবে না। মাইজদা এখন মিনিকেট কি দাম যাচ্ছে সেটা একটু 70 টাকা, আর আমরা যেগুলো হইছে সার্চ করেন মাল 65 টাকা রেট দিছি। 70 আর 65। হ্যাঁ এই হলো এইখানে আমরা বিক্রি করতেছি সর্বোচ্চ বাজার, ঠিক আছে? আবার 59 টাকাও আছে। আচ্ছা আমি দুটো ধরলাম, 65 আর 70। 70 এটা হলো একটা হলো নাটোরের মাল, আর একটা হলো আপনার কুষ্টিয়ার মাল আছে, কুষ্টিয়ার দেশ এগ্রো, ঠিক আছে? এবং এটা হলো আপনার দেশ এগ্রোর আপনার মিলে যাওয়া লাগবে, যদি কোনো কারসাজি করে তারা করে। আমরা এখানে মাল বেশি, এক গাড়ি মালের দাম হইলো 12 থেকে 13 লক্ষ টাকা। আমাদের আড়তদারি কত জানেন আপনি? বর্তমান হইলো আপনার এক গাড়ি মালে 8,000 টাকা থেকে সর্বোচ্চ 12,000 টাকা লাভ। টাকা খাটে কত মাঝদা? না ওইগুলো লাগবে। শোনেন প্লিজ, আপনারা একদম স্পেসিফিক তথ্য দেন, কারণ আড়ত দোষটা মানে দোষ না, দোষের ব্যাপার না, মানে গ্যাপটা কোথায় হয়, আড়ত থেকে হয় নাকি রাইস মিল থেকে? গ্যাপটা কোথায়? আপনি সুন্দর কথা বলেছেন, ঠিক আছে? আগে বোঝানো লাগবে, আপনি তো বোঝান না, এই জন্য তো মানে মাথা নষ্ট। মানে সুনির্দিষ্ট তথ্য দেন, মানে গ্যাপটা কি শুনেন না, উনি একটু ভয় পাওয়াতে না, তথ্য পাচ্ছিলাম ভয় পাই না। আমি বলি গ্যাপটা কি, যেমন এই হলো আপনার হলো পাইকারি, এখানে পাইকারি বিক্রি হয়। এখন ওই যে আপনার 90 টাকা এই বাজার থেকে কিন্তু আপনার চাল কেনেন নাই, আপনি কিনলে সাসিবনিয়া, বৈটেঘাটা কিংবা শহরের বড় কোনো ডিপার্টমেন্টাল স্টোরে দোকান থেকে আপনি কিনেছেন। এই ওরা কি করতেছে, এই কাজগুলো তারা করতেছে অসাধু। তারা করে কেন? আপনি বাকি খাইছেন ওইখান থেকে, আপনি জানেন না। যখন আপনার মাল কি হয়েছে, আমার 5 কেজি চাল লাগবে কিংবা 1 বস্তা লাগবে, আপনি নিয়ে গেছেন, তাগিদে আপনি নিয়েছেন, আপনি কিন্তু এটা বুঝতে পারেন নাই। নেওয়ার পরে পরবর্তীতে আপনি ওইখানে দেখতেছেন 90 টাকা দর, সেইখানে আসে মালের দাম 65 টাকা। কি ব্যাপার? কিন্তু আপনার তো যাচাই করার দরকার। মানে আপনার কথা সারাংশ হচ্ছে দাম বাড়তেছে খুচরা বাজারে, খুচরা বাজারে, পাইকারিতে কোথাও দাম বাড়ে না। যেরকম বেগুনের দাম ট্রাক, স্বপ্নের যেখানে সিন্ডিকেট ভাঙার কথা সেখানে স্বপ্নই নিজে বিশাল সিন্ডিকেট। খোলা বাজারের তুলনায় তাদের বাসমতি চালে প্রতি কেজি 60 টাকা বেশি, চাল কিন্তু একই। এমনিতেই ইন্ডিয়ার তুলনায় এখানে দাম অনেক বেশি, ইম্পোর্ট ট্যাক্স হিসাব করার পরে অনেক বেশি, স্বপ্নে আবার কেজি প্রতি 60 টাকা বেশি। কিভাবে সব? মিনিকেট সবচেয়ে ভালোটা এইটা, এই যে এইটা মিনিকেট সবচেয়ে ভালো না? এটা কত? এটা হচ্ছে 75 টাকা। হ্যাঁ 80 টাকা কোনটা? দিনাজপুর, এটাও মিনিগেট। এইটা সবচেয়ে ভালো তাহলে। এইটা হচ্ছে 80 টাকা। হ্যাঁ 80 টাকা। নং 1 দিনাজপুর মিনিগেট। আর এইটাকে বলতেছেন কি? এইটা হচ্ছে ওনারা বলতেছেন এটাকে বাসমতি। এইটার দাম কত? 90 টাকা। এটার বস্তা কোনটা? হ্যাঁ নাম কি এটার?
বস্তা হিসেবে নাম কি এটা? বস্তার নাম আছে না একটা? এই যে যেটাকে আপনারা বাংলা বাসমতি বলতেছেন, হ্যাঁ, এটা মানে কোন মিলের? এইটা হচ্ছে 90 টাকা, তাই তো? ঠিক আছে। তো মোর্শেদ ভাই, আমি এই দোকান থেকে দেখলাম আপনি যেটা জানতে চাইছিলেন যে ওনার দোকানের তো কোনো নাম নাই, দোকানের কোনো নাম নাই। তো মিনিকের সবচেয়ে ভালোটাও দেখলাম, যেটাকে বাসমতি বলতেছেন উনি বা বাংলা বাসমতি, সেটাও দেখলাম 90 টাকা। ঠিক আছে। বাসমতি হচ্ছে এইটা, যেটা আমাদের দেশে না, এটা ইন্ডিয়া থেকে আমদানি হয়, তাই না? এইটা ওনারা বেচতেছেন 200, এখানে লেখাও আছে ইন্ডিয়ান 240 বলেন না? এটা ওনারা বেচতেছেন 280 টাকা। 280 টাকা, ঠিক আছে। আপনারা 280 বেচতে স্বপ্ন এত বেশি নাই কেন? হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। ঠিক আছে। স্বপ্নে এটা বিক্রি হয় হচ্ছে 340 টাকা ইন্ডিয়ান যে খোলা বাসমতি। ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম ইন্ডিয়ান খোলা সব বাসমতি একই কিনা? হ্যাঁ, মানে ইন্ডিয়ান খোলা যে বাসমতি চাল এটা সবই তো একই নাকি? আমি সঠিক জানি না, কিন্তু আমাদের কেনার কম দামে আমরা বেশি। আচ্ছা, আপনার কি ঢাকা থেকে কিনে নেন? হ্যাঁ, আমি বাজার কোনো মানে খুলনায় কি কোনো আড়ত আছে বাসমতি? ইম্পোর্টার আছে বাসমতির কোনো? না, জানেন না। ঠিক আছে, উনি আসলে জানেন না, কিন্তু আমি যেটা দেখেছি এই বাসমতি একই, মানে খোলা বাসমতি। ঠিক আছে, ধন্যবাদ।